সেরাম হর হর মহাদেব। আর এদিকে টিলা উঠতেছি, প্রচুর বড় হাফ টিলা, মানে এখানে প্রচুর পরিশ্রম লাগতেছে এই জাত। এই দেখতেছি টিলাটা, তো আরো অনেক যেমন লাগবো, মানে হেভি পরিশ্রম সাইকেল লইয়া। তো প্রোগ্রাম কিন্তু বড়, অনেক কম ভাই পরিশ্রমের কাম। তবু যখন মন্দির দর্শন করতেছি সাইকেল লইয়া, তো এই সাইকেল লই যাবো। তো আমার লোক এই ভিডিওটা লাইক করে দিও, আর মানুষের দ্বারা শেয়ার করো, আর হর হর মহাদেব কমেন্টে লিখবা। তো ফাইনাল বন্ধুরা মন্দিরের সামনে আয় পড়ছি। এখানে সাইনবোর্ড লাইন আছে, সাইকেল আর যে রাস্তাটা দেখতেছো এই রাস্তা দিয়ে সোজা যাবো। সাইকেলটা এখানে রাখা দিছি আর এখানে থাকবো। আর এই দোকান থেকে আমি সব মন্দিরের পূজার খরচা সব জিনিস লুমো, এভরিথিং জিনিস, এই যার মধ্যে সব কিছু কিতা লাগে আমি তো সব জানি, তো এখান থেকে গিয়ে লুমো সব কিছু জিনিস। আর এখানে আমার সাইকেলটা পার্কিং দেবো, আর আমি যাবো উপরে। প্রচুর লম্বা লাইন আছে এখানে, লাইনটা কভার করতে করতে কমসে কম 7 থেকে 8 ঘন্টা মনে লাগিয়ে যাবো গা মন্দিরে পূজা দিতে দিতে, সময় লাগবো ঠিক মন্দিরে পূজা দিতে দিতে। তো ফাইনালি মন্দির সামনে আয় পড়ছি, যে মন্দিরটা দেখতেছো, আর এখানে আমার কাছে পূজার সামান সব কিছু জিনিস আছে। তো সুন্দর টিকা দর্শনটা করে লই, তারপরে সুন্দর টিকা আপনারাও দর্শন করাবো। তো মন্দির দর্শন করে লাইছি আমি অলরেডি, অনেক কষ্ট হয়েছে। তো মন্দির দর্শন করলাম, আর খুবই সুন্দর এই মন্দিরটা, কামাখ্যাবাড়ি মন্দির, তো গুয়াহাটির মধ্যে আছে, তুমি দেখতে পারতেছো কত সুন্দর। আর টোকেন লয়ে যদি লাইন ধরতাম আমার কমসে কম 10 ঘন্টা টাইম লাগলো, 10 ঘন্টা। তো আমি দর্শন করলাম মোটামুটি ভালো টিকা, ভিতরের টিকা ওই ভিতরে গেলাম, ওই ভিতরে গিয়ে দর্শন করছি ভালো টিকা, সব দিকে ঘুরে টুরে না করলে দিয়া দিয়া খুবই সুন্দর টিকা দর্শনটা করতে পারলাম। আর ফটো তুলুন, কয়েকটা ফটো দেখি কেউ ফটো তুলে দেবে, তো ফটো তুলুন। আর সাইকেল তো এখানে রেখে আছি, আর খুবই সুন্দর লাগে দেখতে। এখানে রেস্ট করুন আজকা। কইতে গেলে আজকে আমি এখানে থাকি না, মন্দির সামনে থাকি না, আর নিচে থাও কি রাস্তার মধ্যে। তো এই মন্দির দর্শন করতে পারবা তোমরা সবাই। তো আজকে গুয়াহাটির থেকে, মানে এই মন্দির থেকে বেশি দূর যাইতাম না, তোমার সামনেই থাকুন, বেশি দূরে দূরে যাইতাম না। তারপরে আর একটা মন্দিরে যাবো। তো সাইকেল আমি কভার করে নিয়েছি পলিথিন দিয়া। আর আমি এই যে দোকানটা আছে, এই দোকানে আমি মানে আমার খরচ লইছি। আর সামনে আছে মন্দিরের দিকে, আবার যেমন দর্শন করবো লাগে মন্দিরের দিকে। আর এদিকে আমার সাইকেলটা প্যাক তুলেছি, এখন ভাড়া দিয়ে দিনে আবহাওয়া বেশি ভালো না, তো বৃষ্টির কারণে আইতে পারে, বৃষ্টি এলিগার কারণে, তো প্যাক করেছি। তো ফাইনালি বোর্ডে আয়ে পড়ছি আমি। আর এদিকে নদীর ওই পারে যাবো। আর এদিকে আমার সাইকেল রাখছিলাম ওইদিকে, দেখছি নাকি তোমরা যাই না, দেখছো না? আর সব জায়গা সুন্দর সুন্দর জায়গা, তো এই বোর্ডিং মধ্যে হারুম। তো আর কতদিন পরে জানি যাই না, কটার দিকে রওনা দিব। তো বোর্ডিংয়ে বুঝে ওয়েট করবার লিগে ওয়েট করুন। আর নজারা বিউটিফুল প্লেস, ওয়াও, সুন্দর একটা জায়গা। তো আমরা জাহাজ ওখানে রওনা দিছে বর্তমান ওখানে, সুন্দর লাগে দেখতে। চলছে জাহাজ চলছে। তো বর্তমান মন্দিরের সামনে আসছি ওখানে, এখন সিঁড়িটা উড়ন লাগবো, তারপরে মন্দিরটা পাবো, দর্শন করতে পারবো মন্দিরে। আর তোমরাও দর্শন করো, আমি নিজে দর্শন করলাম। খুবই সুন্দর একটা মন্দির এখানে।
বর্তমান আমি হচ্ছে উমানন্দ টেম্পলে যে মন্দিরটার মধ্যে আছি, ওখানে এখানে আছি, দর্শন করছি। আর যে যে আমার টাকা দিয়ে হেল্প করছে, আমার সাহায্য করছে, তো এর লেগেও আমি দোয়া করছি, ভগবানের দ্বারা আসলে ইয়ে করছি যে তোমরা আরও যেমন আমার যেমন যত টাকা দিয়ে হেল্প করছে এর থেকে তোমরা ডাবল যেমন হও। তো এই আমার ট্যুরে আমি শুধু চাই তোমরা হেল্প করো, আর আমি সব ভারতের যত মন্দির আছে সব মন্দির দর্শন যেমন করতে পারি। আর এখানে মন্দির আছে, তো সব মন্দির চেষ্টা করুন সব মন্দিরে ঘুরানোর লিগা। আর তোমরা হেল্পের দরকার, আর তোমরা সাহায্যের দরকার, আর ফুল সাপোর্ট করো। তো ভারতের যত মন্দির আছে সব মন্দিরে আমি দর্শন করাবো, তোমরাও দর্শন করুন, নিজেও দর্শন করুন। তো আমার ভিডিও লোকে থাকবা, তো জয় শ্রীরাম হর হর মত করে একটা কমেন্ট করে দিয়ে দেবা। সুন্দর একটা জায়গা আছে উমানন্দ, খুবই একটা সুন্দর জায়গা এখানে উমানন্দ টেম্পল যেরকম মন্দির উপরে আছে, মন্দিরটা খুবই সুন্দর লাগে দেখতে। আর দিয়ে জলের কি ভিউ, কত সুন্দর। পেঁয়াজ আর মরিচ নিলাম, মরিচ আর পেঁয়াজ সাইকেল লাগছে ওইখানে রাস্তার লগে। তুই দাদাই আমারে এখানে রাস্তা পাইছিল, তো এখন বিরিয়ানি খাওয়াইতেছে আমারে, আন্ডা বিরিয়ানি তো ওই তো এক দাদাই পাইছি, তো দাদাই আমার বিরিয়ানি মাংস পর্যন্ত খাওয়াইছে, বিরিয়ানি তো বিরিয়ানিটাকে খাওয়াই পুরা পেট ফুল করে দিছে। আর লগে আমার 200 টাকা দিছে অনলাইনে। তো ধন্যবাদ দাদা, আপনার হেল্প করার লাগে। আমার প্রচুর মানুষ আমার হেল্প করতেছে, তো আমি চাই আরও মানুষ হেল্প করুক, কিছু টাকা পয়সা না দিয়ে হইলেও একটা জলের বোতল দিয়েও হেল্প করুক আমারে। পাম্পার একটা জায়গা পাইলাম, মানে এখানে তো কেউ লোক নাই, পারমিশন লইছি না। তো এখানে সাইডে পাটে মানুষ কিছু থাকুন যাবো আরামসে, এখানে গিয়ে থাকতে পারো আরামসে। তো আমি ট্রেন লাগাইলাম ওইখানেই আমি থাকুম মন্দির সামনে। এখানে মন্দির আছে, আর খুব সুন্দর একটা মন্দির। আর আমার সাইকেল এখানে, তো এখন দোকান থেকে লয়ে যাচ্ছি 30 টাকার খরচ। এমন খরচ টুকটাক খরচ লাগে, কি কয়েকটা জিনিস এমন এমন জিনিস লাগে, তো এই কারণে কিনন লাগে। আবার না কিনলেও হয় না, ওই কারণে টাকা পয়সা লাগে। তো মানুষের হেল্প যে করে অনেক ভালো হয়, আমাদের সুবিধা কি। তো আজকে কোনো 150 টাকা দিছে, 250 টাকা দিছে এক ভাইয়ে, তো দুইজন মিলাইয়া। তো তুমি তো ভিডিওর মধ্যে বলছিলাম, মানে দেখতে পারো ভিডিওর মধ্যে। আর এখানে আমার টেন্ট লাগাইছি, খুবই সুন্দর একটা জায়গা পাইলাম টেন্ট লাগানোর, রাস্তার কিনারের সামনে। আর আমি ঘরটা পাইছি, ছানিটা পাইছি, তো ওইখানে টেন্ট লাগাইলাম কি। তো গুড নাইট, সকালে আবার দেখা হবে তোমার সাথে। তো ওখানে আমি এখন যেহেতু টেন্টটা লাগাইছি, তোমরা ফার্স্ট ভিডিওর মধ্যে একটা দেখতে পারবা। তো খুবই একটা সুন্দর জায়গা পাইলাম টেন্ট লাগানোর দিকে। ইচ্ছে আছে আমার সাইকেলটা, আর রাস্তার কিনারে যে খুবই সুন্দর একটা জায়গা। তো বাই বাই, সকালে আবার দেখা হইব নেক্সট ভিডিওর সাথে, ঠিক আছে? ওকে।